একটা শহর যেখানে আজও সময় যেন একটু ধীরে চলে, যেখানে পুরনো গলির বাতাসেও মিশে আছে নবাবী আমলের গল্প, আর প্রতিটি ইমারত যেন চুপচাপ বলে চলে ইতিহাসের কথা। আদাব, আজ আমরা এসে পৌঁছেছি নবাবদের শহর লখনউয়ে। आप मुस्कुराइए, आप लखनऊ में हैं। স্টেশনের বাইরে পা রাখতেই চোখে পড়ে রাজকীয় স্থাপত্য, কানে ভেসে আসে পুরনো শহরের কোলাহল, আর চারপাশে যেন এক অন্যরকম আভিজাত্যের অনুভূতি। বহুজ নামবাড়ার রহস্যময় ভুলভুলাইয়া, রুমি দরওয়াজার বিশালতা, চকবাজারের সরু গলি, আর টুন্ডে কাবাবের ধোঁয়া ওঠা সেই বিখ্যাত স্বাদ। সব মিলিয়ে লখনউ শুধু একটা শহর নয়, এ যেন একটা অনুভূতি। আর আজকের এই ভিডিওতে আমরা জানব কোথায় থাকবেন, কিভাবে পুরো শহর ঘুরবেন, কোন কোন জায়গা একদম মিস করা উচিত নয়, এবং খুব কম খরচে কিভাবে উপভোগ করবেন এই নবাবী শহরকে। তাহলে চলুন আজ হারিয়ে যাই ইতিহাস, তেহজিদ, তার নবাবী সংস্কৃতির শহর লখনউয়ের অলিগলিতে। অযোধ্যা ধাম থেকে আমাদের ট্রেন, যে লখনউ যাওয়ার ট্রেন আমাদের চলে এসছে। B3 আমাদের কোচ নাম্বার। ধানবাদ থেকে আসছে গঙ্গা সুট্রেজ এক্সপ্রেস। তো আমরা লখনউ যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। ট্রেন লেট, ক ঘন্টা? প্রায় 2 ঘন্টা, 1.5 ঘন্টার উপরে প্রায় ট্রেন লেট। ওষুধের জলটা নেই বলছে, আমি ওষুধের জল বলে মাংস আর ভাত। आप मुस्कुराओ, आप लखनऊ में हो। প্রায় 1.5 ঘন্টা দেরিতে আমাদের ট্রেন যখন লখনউ পৌঁছালো, তখন হোটেলের পাঠানো 3টি অটো স্টেশনের বাইরে আমাদের জন্য অপেক্ষা করছিল। স্টেশন থেকে হোটেলের দূরত্ব মাত্র 1 কিলোমিটার। आप मुस्कुराओ, आप लखनऊ में हो, आप मुस्कुराओ। কতবার এই লখনউতে এসেছি, নেমেছি প্ল্যাটফর্মে, আর প্রত্যেকবার বলেছি আমরা একদিন আসবো, আমরা একদিন আসবো, 4বার এক্সপ্লোর করতে। হ্যাঁ, আজকে সেই দিন এসছে যথারীতি। আমরা এখন বর্তমানে লখনউতে। লখনউ আমরা 2 দিন ঘুরে দেখবো, ভালো মন্দ খেয়ে দেখবো। আমাদের হোটেল এসে গেছে, হোটেল আইটি প্যালেস ব্যাংকোয়েট। আমাদের জন্য বুক করা হয়েছিল মোট 6টি ডিলাক্স রুম। প্রতিটি রুমই ছিল আধুনিক সুযোগ সুবিধায় ভরপুর। তার মধ্যেই একটি রুমের ঝলক এখন আপনাদের দেখাচ্ছি। ভিডিও দেখলেই বুঝতে পারবেন কমফোর্ট আর কোয়ালিটির দিক থেকে জায়গাটা সত্যি দারুণ। রুমের ভাড়া ও বুকিং নম্বর স্ক্রিনে দেওয়া রইল, তবে সিজন ও লোকেশন অনুযায়ী ভাড়ার কিছুটা পরিবর্তন হতে পারে। তাহলে এখন প্রায় 4:20 মতন বাজে, আর আমাদের লখনউতে ঢোকার কথা ছিল 1:30টার মধ্যে। সেখানে এতটা লেট হয়েছে, আমরা এই 15-20 মিনিট হলো হোটেলে ঢুকে আবার ড্রেস চেঞ্জ করেই বেরিয়ে পড়লাম লোকাল সাইট সিনটা করার জন্য, যেখানে আম্বেদকর पार्क রয়েছে। हम कलकत्ता से हाथीबागान से नहीं, हाथीबागान से नहीं, हम लोग आए हावड़ा से। हावड़ा नदी उस पार से आए नदी के उस पार से। दादा नदी उस पार से आया है लखनऊ घूमने। হ্যাঁ, আজকে যেহেতু লখনউতে আমাদের প্রথম দিন এবং মোটামুটি 4টের পর থেকে আমরা এখানে সময় পাচ্ছি, তাই আমরা অটোতে করে লোকাল সাইট সিনটা ঘুরছি। কালকে আমরা বড় গাড়ি নিয়ে আমরা বাইরের যে বাদবাকি যে সাইট সিনগুলো আছে সেগুলি ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। आप मुस्कुराइए, आप लखनऊ में हैं। पड़ता है इतना हीट
होता है इधर उतना আমাকে হাতির মতো দেখতে নয়। হাতিতে গুটিয়ে দেয় এখানে। না আমাকে হাতি দেখে বন্ধু ভেবে কোথাতে আসবে না। সত্যি বলতে লখনৌ ভ্রমণে এই জায়গাটা আমাদের কাছে এক অন্য রকম অভিজ্ঞতা হয়ে থাকবে। এখানে প্রবেশের সময় সাধারণত সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত এবং টিকিটের দাম প্রায় 20 টাকা করে। তবে সময় ও ভাড়ার কিছু পরিবর্তন হতে পারে। আমরা প্রবেশ করে গেছি আম্বেদকর পার্কে। খুব সুন্দর সাজানো গোছানো একটা পার্ক দেখুন। লখনৌ ঘুরতে এসে বিকেলের শেষ আলোয় আমরা পৌঁছে গেলাম আম্বেদকর মেমোরিয়াল পার্কে। তখন আকাশ জুড়ে সূর্যাস্তের লাল আভা, আর সেই আলো এসে পড়ছিল বিশাল লাল বেলে পাথরের গায়ে। দূর থেকে দেখতেই জায়গাটা যেন কোনো রাজপ্রাসাদের মতো মনে হচ্ছিল। পার্কের ভেতরে ঢুকতেই চোখে পড়ে সারি সারি বিশাল হাতির মূর্তি। চারপাশ এতটাই পরিষ্কার আর শান্ত যে শহরের কোলাহল থেকে হঠাৎ করেই যেন অন্য এক জগতে চলে এসেছি মনে হচ্ছিল। হাঁটতে হাঁটতে বুঝতে পারছিলাম এটা শুধু একটা পার্ক নয়, এর প্রতিটা দেয়াল, প্রতিটা স্থাপত্য যেন ইতিহাসের কথা বলে। ডক্টর ভীমরাও আম্বেদকর ও সমাজ সংস্কারকদের স্মৃতিতে তৈরি এই বিশাল মেমোরিয়াল আজ লখনৌয়ের অন্যতম আকর্ষণ। তাই শুধু ঘুরতেই নয়, ইতিহাস আর স্থাপত্য ভালোবাসেন এমন মানুষদের কাছেও জায়গাটা বিশেষ প্রিয়। আর যারা ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করতে ভালোবাসেন তাদের জন্য তো এটি একেবারে পারফেক্ট লোকেশন। তো আমরা এখন রয়েছি আম্বেদকর পার্কে। বিশাল এরিয়া এই পার্ক। এই যে পার্ক আছে, এই পার্কটা যদি কমপ্লিট আমি ঘুরতে চাই মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা সময় লাগার কথা ঠিকঠাকভাবে যদি ঘুরি। সবটাই আমি দেখাচ্ছি না, তাহলে আপনাদের বোরিং লাগবে। যাই হোক, আমরা যেই সব জায়গাগুলো ভালো লাগছে সেই সব জায়গাগুলো আমি ভিডিওতে দেখাচ্ছি। আমি একদম টপে উঠে গেছি, আর এখান থেকে খুব সুন্দর পার্কের এই দৃশ্য দেখতে পাচ্ছি। আমার ডান দিকে হাতিরা রয়েছে, প্রচুর হাতির যে লাইন, ওই হাতি। আর সোজাসুজি এই যে দেখতে পাচ্ছেন, উপর থেকে খালি চোখে কিন্তু খুব সুন্দর লাগছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন সূর্যাস্ত হচ্ছে, খুব সুন্দর লাগছে কিন্তু এখানকার দৃশ্য। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব। আমাদের যে অটো ড্রাইভার ভাই সাহেব আছে, কোথায় নিয়ে যায় দেখি। খুব অল্প সময় এখন আমাদের হাতে আছে, চলুন। এরপর আমরা চলে এলাম গোমতী নদীর ধারে। সন্ধ্যার আলো আর রাস্তার দুধারে সারি সারি মুখরোচক খাবারের দোকান পুরো পরিবেশটাকেই অন্যরকম করে তুলেছিল। বাচ্চাদের জন্য সেখানকার একটি দোকান থেকে কিছু খাওয়ানো হলো। তারপর এক কাপ গরম চায়ের টানে পৌঁছে গেলাম বিখ্যাত শর্মা টি স্টলে। আর রাতের শেষ জমজমাট আড্ডা হলো দস্তারখানের সুস্বাদু বিরিয়ানি দিয়ে। লখনৌতে একটা কথা খুবই প্রচলিত, লখনৌতে দুটো চিকেন খুব চলে, এক খানে কা আর এক পাহান্নে কা। মানে একদিকে এখানকার সুস্বাদু খাবার আর অন্যদিকে বিখ্যাত চিকেন কারির পোশাক। তাই আমরাও ঘুরে দেখলাম সুন্দর চিকেনের কাজ করা পোশাকের দোকান। সারাদিনের এই ঘোরাঘুরির পর বেশ ক্লান্ত হয়ে আবার হোটেলে ফিরে এলাম। তিনটি অটোর ভাড়া মোটামুটি 1200 টাকা নিয়েছিল, যেগুলো হোটেল থেকেই ঠিক করে দেওয়া হয়েছিল। আজকের মতো লখনৌ ভ্রমণের প্রথম দিন এখানেই শেষ। দেখা হবে আগামীকাল লখনৌর বাকি ভ্রমণ কাহিনীর গল্প নিয়ে। গুড নাইট।